আমি শ্রী অভিনয় গুহ। আমার অবর্তমানে সমস্ত সম্পত্তি মায়ের থাকবে। আশ্রমের জগবন্ধু দীনবন্ধু সাদা বাবা দীক্ষা দেওয়ার ফাঁদে ফেলে আমাকে বলে অল্প বয়সী মেয়ে জোগাড় করে দিতে। ওরা সেই মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে নিজেদের আত্মতুষ্টি করে। আমাকে এই কাজ করতে বলে। আমি রাজি হইনি বলে আমাকে এরাই সমস্ত শরীরের মধ্যে অ্যাস্ট্রোলজির মন্ত্র দ্বারা খুন করে শেষ করে। আমি এখন এদের জন্য আত্মহত্যা করব। এরাই প্রত্যক্ষদর্শী। 1000 টাকায় সংসার চলে না বলে ডুমুরদহ ওঙ্কার সীতারাম আশ্রম ও মহামিলন মঠের জগবন্ধু দীনবন্ধু এরা এদের সবাইকে নিয়ে সাদা বাবা, বাপি সপ্ত, বাপির দোকানের কাজের ছেলেটা, সাদা বাবার মামা, বুড়ো, মোহনপুর ও বারাকপুরের বাড়ির মানুষরা। আমি বাঁচার জন্য মাকে ডুমুরদহ আশ্রম ও মহামিলন মঠে, বারাকপুরের ও মোহনপুরের বাড়িতে নিয়ে যাওয়াতে আমাকে ওরা সবাই মিলে সাইকো পেশেন্ট বানিয়ে প্রশাসন ও মানুষের চোখে রেখেছে। কোনো সাইকো পেশেন্ট পেপার করতে পারে না, এক জায়গায় বসে গল্প করতে পারে না, তাস, লুডো, ক্যারাম, ভলিবল, ফুটবল, দাবা, ক্রিকেট খেলতে পারে না, জুয়া সাট্টা খেলতে পারে না। আমি জুয়া সাট্টা খেলি অভাবের কারণে। হরিদা, বিজুদা, নরেশদা, পিঙ্কলের এদের দোকানে শারীরিকভাবে সুস্থ না বলে সমস্ত সত্যিটা দোকানদাররা জানে। দীপেন্দুর মাকে এরা সবাই মিলে শেষ করবার পর আমাকেও, আমার মাকে সমস্ত শরীরের মধ্যে অ্যাস্ট্রোলজির মন্ত্র দ্বারা খুন করে শেষ করে যাচ্ছে। সমস্ত সত্যিটা ক্লাবের ছেলেরা জানে। আমার অকাল মৃত্যুর জন্য ও আমার মায়ের মৃত্যুর জন্য এরা সবাই প্রত্যক্ষ পরোক্ষ সম্পূর্ণভাবে দায়ী। স্বর্গীয় শ্রী সীতারাম ও তার ছেলে শ্রী স্বর্গীয় রঘুনাথ চট্টোপাধ্যায় এরা মারা যাওয়ার পর এই দুই ছেলে জগবন্ধু দীনবন্ধু এদের বারাকপুর মোহনপুরের বাড়িতে সব বেআইনি ও অপরাধমূলক কাজ করে। দুষ্কৃতীদের পেশা হলো এই জিনিসপত্র ছিনতাই করে টাকা লুট করে নিয়ে জীবন শেষ করে। এইভাবেই অর্থ রোজগার করে। ডুমুরদহ আশ্রম ও মহামিলনে আশ্রমের ফাঁদে ফেলে এরাই হাসপাতাল দিয়ে ফিরে আসার পর অ্যাস্ট্রোলজির মন্ত্র ঢুকিয়ে ওরাই খুন করে শেষ করে। আশ্রমের বিবেকনগরের সাদা বাবা বাড়িতে বাপি সপ্ত, বাপির দোকানের কাজের ছেলেটা জগবন্ধু দীনবন্ধু এরাই সকলে মিলে আলুর দোকান কার্তিকদা ফান চালাতো, তার থেকে 3 লক্ষ টাকা নেয়। সাদা বাবার মামার বাড়ি থেকে কার্তিকদাকে ফাঁদে ফেলে তার জীবনের ভবিষ্যৎ তৈরি করে দেবে। পিঙ্কলে অনেক মানুষ কার্তিকদার থেকে টাকা পাবে দিতে পারছিল না বলে আত্মহত্যা করে নিজের জীবন শেষ করেছে। ওরা জানে ওদের কিছু করতে পারবে না। আমি তার প্রত্যক্ষ প্রমাণ এ কথা জানি বলে শরীরের মধ্যে অ্যাস্ট্রোলজির মন্ত্র ঢুকিয়ে ওরাই খুন করে শেষ করে। এই সব বাড়িতে সাদা বাবার মামার বাড়ির থেকে দুষ্কৃতীরা টাকা নেয় মন্ত্র দ্বারা বিষ খাবার খাইয়ে হিপোনাইজ করে। এরা সকলে মিলে কার্তিকদাকে মামার বাড়িতে নিয়ে গিয়ে আশ্রমের এরা সবাই জানে এদেরকে আমি কিছু করতে পারবো না বলেই আইনের পথ ধরি। আশ্রমের জগবন্ধু দীনবন্ধু আমি হাসপাতালে যাবার আগে ও হাসপাতাল দিয়ে ফিরে আসার পর বাঁচার জন্য হাতে পায়ে ধরি। সত্যিটা জানে দীপেন্দু, কানুদা, ক্লাবের সমস্ত ছেলেরা, সাক্ষী আমার মা। এইসব অপরাধীরাই আমাকে চলন্ত ট্রেন থেকে ফেলে খুন করবার চেষ্টা করেছিল। বারাকপুরের বাপি সপ্ত, বাপির দোকানের কাজের ছেলেটা বুড়ো 24/4/11 তারিখে রাতে আমাকে পিঙ্কলে ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে খুন করতে না পেরে আমার মোবাইলটা ছিনতাই করে নিয়ে পালায়। ওর মধ্যে অনেক তথ্য ছিল। জগবন্ধু ও দীনবন্ধু মোবাইল নাম্বার 7278631975। আমি গরিব বলে স্ট্যাম্প পেপারের সাহায্য নিয়েছি শাস্তির জন্য। আমি আইনের কাছে আশ্রমের এদের সবার শাস্তির কামনা করি।
আমি বিজ্ঞানসম্মতভাবে ডাক্তারি চিকিৎসায় ভালো হব না। আমার অকাল মৃত্যুর জন্য আশ্রমের সমস্ত এইসব দুষ্কৃতীরা প্রত্যক্ষ পরোক্ষ সম্পূর্ণ রকমভাবে দায়ী।